বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাচেলরের সংসারে আজকে দুপুরের লাঞ্চের জন্য একটা সহজ এবং খুবই কম খরচের রেসিপি নিয়ে আসলাম। যারা একা একা নিজে নিজে রান্না করে খেতে চান কিংবা রান্না করে খান তাদের জন্য এই ভিডিওটি। এখন রান্না করে দেখাবো পাঙাশ মাছ ভুনা, সাথে একটার একটু বেশি আলু দিব যেন আমার রাত্রের খাবারটাও হয়ে যায় একসাথে। তা আমি দুই পিস মাছ অলরেডি ভালো করে ধুয়ে হলুদ, একটু মশলা আর সামান্য লবণ দিয়ে মাখায় রাখছি। এদিকে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, ধনেপাতা, আলু, তার সাথে আরও কিছু মশলা যোগ করে রান্না করব। চলো শুরু করা যাক। আমি প্রথমে পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ড করে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ, আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা আলু এবং ধনের পাতা কুচি করছি, সাথে হলুদ, মরিচের গুঁড়া, জিরে গরম মশলা, লবণ, তেল। কড়াইও রেডি। তো চলুন শুরু করি। প্রথমে তেল দিয়ে দেবো কড়াইতে, তারপরে মাছটা আগে ভেজে নেব যেন মাছটা খেতে সুস্বাদু হয়। তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভাজবো এই কারণে। মাছ ভাজা রেডি, কমপ্লিট আর কি। এখন এই মশলাগুলোকে করে দিয়ে দেবো। এখানে আলু, পেঁয়াজ, রসুন আর আদা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দেবো জিরা, কিছুটা জিরা দেবো, কিছুটা হলুদ দিতে হবে, কিছুটা মরিচের গুঁড়া, গরম মশলার পর লবণ, আলু আর কাঁচা মরিচও সাথে যোগ করে দিলাম। সুন্দর করে কষানো একটু হয়ে গেলে এখন কথা ছাড়া একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। পানি দেওয়া শেষ হলে একটু সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে এখানে মাছ ভাজি দুটো আস্তে করে বসায় দেবেন। একটা বসায় দেওয়ার পরে সুন্দরভাবে ঢাকনাতে ঢেকে দিলে হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ ঢেকে রাখবেন। এই ধনেপাতা অবশ্যই ঢেকে রাখার আগে ধনেপাতাটা ভালোভাবে দিয়ে দেবেন যেন ঢাকনা খোলার সাথে সাথে যে একটা স্মেল আসবে ওইটাতে সুস্বাদু আরও বাড়াবে। এই তো রেডি করে ফেলছি, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এর মধ্যে আমার রান্না শেষ। জলটা শুকায়নি, একদম মাখা মাখা করেছি যেন জিনিসটা দেখতে এবং খেতে সুস্বাদু হয়। তো আপনারাও চাইলে এইভাবে অল্প খরচে দ্রুত সুস্বাদু খাবার দুপুরের লাঞ্চ অথবা ডিনার রান্না করে নিতে পারেন। অবশ্যই আমার ব্যাচেলারের সংসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।